নমস্কার, আমি অলিভিয়া। আপনারা দেখছেন হুগলি আজকে। আজকের বিশেষ বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। মহিলাকে অপহরণের চেষ্টা টোটো চালকের, ঝাঁপ দিয়ে আত্মরক্ষা মহিলার। হুগলি চুঁচুড়া পৌরসভার ২৭ নম্বর ওয়ার্ডের ডাস্টবিন থেকে উদ্ধার কঙ্কাল। আসছে বিস্তারিত খবরে। ছেলেকে স্কুল থেকে আনতে যাওয়ার পথে এক মহিলাকে টোটোয় চাপিয়ে পালানোর চেষ্টা, টোটো থেকে ঝাঁপ দিয়ে আত্মরক্ষা মহিলার। টোটো চালককে ধরে পুলিশে দিল বাসিন্দারা। মহিলাকে অপহরণের চেষ্টা টোটো চালকের। নিজের টোটোতে সওয়ারি মহিলা যাত্রীকে অপহরণেরই অভিযোগ উঠল খোদ ওই টোটো চালকের বিরুদ্ধে। মুখে ঘুমের ওষুধ জাতীয় কিছু ছুঁড়ে দিতে টোটো থেকে ঝাঁপ দিয়ে কপাল ফাটলো চুঁচুড়ার শিবতলার পূর্বাস নামে ওই মহিলার। বৃহস্পতিবার বিকেলে হুগলির সদর শহর চুঁচুড়ার ঘটনা। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, স্কুল ছুটির পরে ছেলেকে টোটোতে চেপে আনতে যাচ্ছিলেন পূর্বা দেবী। অভিযোগ, কাপাসডাঙ্গার দিঘির পাড়ের কাছে পূর্বার মুখে কিছু ঘুমের ওষুধ জাতীয় কিছু ছুঁড়ে দেয় ওই টোটো চালক। তড়িঘড়ি ঝাঁপ দেন পূর্বা। পেছনে আসা অন্য এক টোটো চালক ধাওয়া করে অভিযুক্তকে ধরে ফেলে এবং পুলিশের হাতে তুলে দেয়। হ্যাঁ, মহিলাটাকে না পাইনি। কি করছিলে তাহলে? কিছুই করিনি। মহিলাটাকে এমনি ধরলো তোমাকে? উনি পড়ে গেছে। পড়ে গেল? আমি তুমি কি টোটো স্প্রে করেছো চালাচ্ছিলাম। বলছে? উনি মিথ্যা কথা বলছে হয়তো। হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পরে চুঁচুড়া থানায় গিয়ে অভিযোগ জানান পূর্বা। আমি যখন যাচ্ছি ছেলেকে স্কুল থেকে আনতে, এবার টোটোওয়ালাটা খুব কথা বলতে বলতে আমার সাথে যাচ্ছিল, দিয়ে হট করে আমাকে বলছে একটু ধরে বসো, টোটো এখানে ওই এবড়ো খেবড়ো আছে। আমি বললাম ঠিক আছে। তারপরে দেখছি হট করে একটা কেমন গন্ধ দিয়েছে, সেটাতে আমি আস্তে আস্তে সেন্সলেস হয়ে যাচ্ছি। আমার সাথে পিছন ঘুরে ঘুরে কথা বলছে, পিছন ঘুরে তাকাচ্ছে, কিন্তু আমি দেখছি অজ্ঞান হয়ে যাচ্ছি। তখন আমার ছেলের কথাটা মনে পড়লো যে আমি তাহলে ওকে দেখবো, বলেছে একটু দাঁড়াও, আমি নেমে যাব থেকে ঝাঁপ দিয়েছি। কোথায় হয়েছে? ভালো করেছো। কোথায় নিয়ে গেছে? যাবে হচ্ছে যাচ্ছিলে কোথায়? ছেলেকে আনতে। আর নিয়ে গেছিল কোথায় তোমাকে? কাপাসডাঙ্গাতে। এদিকে নিয়ে যাচ্ছিল, কিছু একটা স্প্রে করেছিল? হ্যাঁ, ও একটা কি শিশি গুলে একটা স্পিরিটের গন্ধ এলো। এবার গন্ধটা আস্তে আস্তে করে আমার চোখ পুরো বন্ধ হয়ে যাচ্ছে, আমি আর খুলতে পারছিলাম না। তখন আমার ছেলের মুখটা ভেসে উঠলো, আমি তখন টোটো থেকে ঝাঁপ দিলাম। বুদ্ধিমানে কাজ করেছে, যে আমি তো ছেলেটাকে দেখতে পাবো না। আমার ছেলে এডিট করে স্কুলে পড়ে ব্যান্ডেলে। ছেলেকে যথারীতি রোজ আনতে যায়। আজকে আনতে যাচ্ছিল, একাই যায়, আমি তো অফিসে যাই, কেউ থাকে না, ও আনতে যায় রোজ। 3:10-15 নাগাদ বেরোয়। আমাদের বাড়ি হচ্ছে বাবুগঞ্জ শিবতলা। শিবতলা থেকে টোটো ধরে চাপার পর টোটোওয়ালাটা হঠাৎ খুব স্পিড তুলেছে। তো ও বারে বলছে, দাদা একটু আসতে চান। বলছে না, আপনি আসতে ধরে থাকুন, আমি তাড়াতাড়ি করে নিয়ে যাচ্ছি। দিয়ে কাপাসডাঙ্গাটা করে ঢুকতে একটা কি স্প্রের মতন করেছে। স্প্রেটা দেওয়ার পরেই টোটোওয়ালাটা নিজেটা গেঞ্জি চাপা দিয়েছে। দেওয়ার পর দিয়ে ও আস্তে আস্তে সেন্সলেস হয়ে যাচ্ছিল। এবার ও নিজেকে প্রাণ বাঁচাতে টোটো থেকে ঝাঁপ মেরে দিয়েছে। প্রকাশ্য দিবালোকে এমন ঘটনায় শহরের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলার পাশাপাশি টোটো নিয়ন্ত্রণে দ্রুত ব্যবস্থার দাবি তুলছেন সাধারণ মানুষ। ছোটর রিপোর্ট, হুগলি আজকে। সাইবার প্রতারণা, পান্ডুয়া থানার পুলিশের জালে পান্ডুয়ার শেখপুর বালিখাদ এলাকার বাসিন্দা বছর 26-এর মোহাম্মদ আফসার। উদ্ধার 23টি সিম কার্ড সহ বেশ কিছু মোবাইল, নগদ 50,000 টাকা। এদিন ধৃতকে আদালতে পেশ করা হলো। অটো চালক থেকে সাইবার প্রতারণা, পান্ডুয়া থানার পুলিশের জালে আফসার। স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, পান্ডুয়ার শেখপুকুর বালিখাদ এলাকার বাসিন্দা বছর 26-এর মোহাম্মদ আফসারকে অনলাইন সাইবার প্রতারণার অভিযোগে গ্রেপ্তার করল পান্ডুয়া থানার পুলিশ। গতকাল রাতে তাকে পান্ডুয়ার সামন্তগলি এলাকায় একটি আবাসন থেকে গ্রেপ্তার করা হয়। 3তলা ওই বাড়ির দোতলার একটি ঘর ভাড়া নিয়েই চলছিল প্রতারণা। ধৃতর কাছ থেকে উদ্ধার হয়েছে 23টি সিম কার্ড, 8টি ব্যবহৃত মোবাইল এবং 4টি ব্যবহার না করা মোবাইল ও নগদ 50,000 টাকা। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ ওই আবাসনে অভিযান চালায়। এরপরই গ্রেপ্তার করা হয় আফসারকে।
তদন্তে নেমে পুলিশ জানতে পারে ধৃত ওই ব্যক্তি একটি প্রতিষ্ঠিত কোম্পানির অনলাইন মার্কেটিং এর ওয়েবসাইট নকল তৈরি করে তারপর সেটিকে নিজের ফেসবুকে বিজ্ঞাপনের মাধ্যমে প্রচার শুরু করে, যাতে সাধারণ মানুষ ওই অনলাইন সাইটে কেনাকাটা করতে থাকে। তার মাধ্যমে ধৃত ওই ব্যক্তি বিভিন্ন মানুষের ক্রেডিট কার্ড ও ডেবিট কার্ডের সমস্ত তথ্য পেয়ে যায়। পরবর্তীতে সেই তথ্য কাজে লাগিয়ে প্রতারিত ব্যক্তিদের অ্যাকাউন্ট থেকে নগদ টাকা তুলে নিত। প্রায় 2 মাস ধরে চলছিল এই কারবার। পুলিশ সূত্রে আরো জানা যায়, উচ্চ মাধ্যমিক পাশ করে অটো চালাতো একসময় আফসার। পরবর্তীতে অটো চালানো বন্ধ করে রঙের কাজের সাথে যুক্ত হয় এবং গত 3 মাসে তার জীবনযাপনে আমূল পরিবর্তন ঘটেছিল। ধৃতকে এদিন চুঁচুড়া আদালতে পেশ করা হয়। পাশাপাশি ঘটনার সাথে আরো কেউ যুক্ত রয়েছে কিনা তারই তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযুক্তর বিরুদ্ধে পুলিশ শতপ্রণোদিত মামলা করে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে অনাস্থা আনল তৃণমূলেরই 11 জন সদস্য। অনাস্থা কার্যকর না হলে গণ ইস্তফা দেওয়ার হুমকি তৃণমূল সদস্যদের। ঘটনাটি পোলবা পঞ্চায়েতের। পোলবা পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে অনাস্থা আনল তৃণমূলেরই 11 জন সদস্য। অনাস্থা কার্যকর না হলে গণ ইস্তফা দেওয়ার হুমকিও তৃণমূল সদস্যদের। দল অনাস্থা মানবে না জানালেন সভাধিপতি। পোলবা গ্রাম পঞ্চায়েতের 19 জন সদস্য, তাদের মধ্যে একজন বিজেপির, বাকিরা তৃণমূলের। তৃণমূলের প্রধান মৌমিতা কর্মকারের বিরুদ্ধে তার দলেরই সদস্যদের অভিযোগ, প্রধানের জন্য গ্রামের মানুষ পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন। প্রধান নিয়মিত পঞ্চায়েতে আসেন না, পঞ্চায়েতের সাধারণ সভাগুলোতেও অনুপস্থিত থাকেন। যেদিন আসেন সেদিন বহিরাগতদের নিয়ে এসে পঞ্চায়েতের সদস্যদের ওপর চাপ সৃষ্টি করেন। পঞ্চায়েতের শাসক দলের সদস্যদের সাথে খারাপ ব্যবহারও করেন। গ্রামের মানুষকে পরিষেবা দিতে না পারায় পঞ্চায়েত সদস্যরা ক্ষোভের মুখে পড়ছেন। তাই প্রধানকে সরাতে তারা অনাস্থা এনেছেন। কয়েকদিন আগেই পোলবা বিডিও অফিসে তারা অনাস্থার প্রস্তাব জমা দিয়েছিলেন। এদিন বিডিওর ডাকে 11 জন তৃণমূল সদস্য সেখানে যান। দীর্ঘক্ষণ বিডিওর সঙ্গে আলোচনা করেন। তারা অনাস্থায় অনড় রয়েছেন। মিটিং শেষে বেরিয়ে তৃণমূল সদস্যরা জানিয়ে দেন, যদি তাদের প্রস্তাব না মানা হয় তাহলে আইনগত দিক খতিয়ে দেখে ব্যবস্থা নেবেন তারা। অনাস্থা কার্যকর না হলে গণ ইস্তফা দেবেন তারা। 1 বছর যাবৎ কোনো অর্থের মিটিংয়ে বা কোনো টেন্ডার পাস হলে বা কোনো কাজ হলে আমাকে জানানো মনে করে না, আওতায় বাইরে রাখে। আমি শিখণ্ডী হয়ে বসে থাকি। তার জন্য আজকে প্রধান থেকেও কোনো দরকার, আজকে আমার সদস্য থেকেও কোনো দরকার নেই। তার জন্য আমি আজকে অভিযোগ জানিয়েছি। জানি না কোনো বহিরাগত আসছে, করছে কাজ। আমি শিল্প পরিকাঠামো, আমি কোনো কাজই জানি না, কাজ আমাকে করতে দেয় না। কোনো মিটিংয়ে ডাকে না, কোনো মিটিংয়ে ডাকে না, অর্থের মিটিং নেই, অথচ টেন্ডার পাস হয়ে যাচ্ছে। বহিরাগত কি দলেরই লোক না? হ্যাঁ, দলেরই। আমরা কাজ পরিচালনা করতে গিয়ে অসুবিধার সম্মুখীন হয়েছি, সেই জন্য মানুষের কাছে পরিষেবা পৌঁছে দিতে পারছি না। সেই জন্য আমরা আজকে অনাস্থা এনেছি। আরও বিভিন্ন কারণ আমরা দেখিয়েছি, সেগুলো আমি আর অত ডিটেলসে আপনাদের বলতে পারছি না। যদি না মানে প্রধানকে সরানো হয় তাহলে কি করবেন আপনাদের? আমরা আইনগত ব্যবস্থা নেওয়ার চেষ্টা করব। ও আইনগত কি আছে সমস্ত দিকটা আরও ভালো করে আমরা বিশ্লেষণ করব, আইনজ্ঞের পরামর্শ নেওয়ার চেষ্টা করব। শেষ পর্যন্ত যদি না আমরা মানুষের পরিষেবা দিতে পারি বা মানুষের পাশে যদি দাঁড়াতে না পারি, আমরা গণ ইস্তফার পথ নিতে বাধ্য হব। প্রধান বলেন, আমার বিরুদ্ধে যেটা বলা হচ্ছে সেটা সম্পূর্ণ মিথ্যা, কারণ আমি কাজকে ভালোবাসি, তাই এই চেয়ারে বসেছি। পঞ্চায়েতের উন্নয়নের জন্য যে টাকা আসে তার সঠিক ব্যবহার করা হয়। যারা বলছেন আমার বিরুদ্ধে, তারাই ঠিক মতো কাজ করেন না। সম্পূর্ণ ভুল তথ্য, সেটা আমার স্টাফেরা বলবে। আর জনগণ, যারা মানুষ যে আসে আমার কাছে, তারা নিজেরাও জানে যে আমি কোনোদিন বসিয়ে রাখি না। না, এটা ভুল তথ্য। কারণ আমি কাজকে ভালোবাসি, আমি কাজ করতে চাই। কারণ জেলা থেকে, উপর থেকে আমার প্রেশার দেয় যে এই এত টাকা পঞ্চায়েতে এসেছে, কেন তাড়াতাড়ি খরচ করতে পারছেন না। তার জন্যই আমি তাড়াতাড়ি খরচ করে দেওয়ার চিন্তা ভাবনা করি, যে কাজটাকে আমি তুলে দেবো। আমি কাজের জন্য বসেছি, আমি এখানে এমনি করতে বসিনি। ওনারা নিজেদের আগ্রহী নেই, তাই হচ্ছে। ওরা নিজেদের মধ্যে নিজেরা সৃষ্টি করছে এইসব জিনিস। আমি ঠিক আছি এই জায়গায়। এ প্রসঙ্গে পোলবার বিডিও জগদীশ বালুই জানান, পঞ্চায়েত গঠনের পর এখনো 2.5 বছর হয়নি, তাই আইন অনুযায়ী অনাস্থা আনা যাবে না। এক্সিকিউটিভ প্রধান এসেছেন, অনাস্থা প্রস্তাব এনেছিলেন। যেহেতু ওরা যে এক্সেপশনটা করেছেন পঞ্চায়েত অ্যাক্ট, অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2014 সালে যেটা বেরিয়েছে,
তাতে বলা আছে যে 2.5 বছরের আগে কোনো প্রধান বা উপপ্রধানের এগেনস্টে অনাস্থা ভোটটা মারা যায় না। যেহেতু এখনো 2 বছর হয়নি, ন্যাচারালি এই পঞ্চায়েত একটা হলে এটাকে খারিজ হয়ে যাবে আবেদনটা। আর এছাড়া ওনাদের এই যে ফোরামে যে পদ্ধতিগতভাবে করতে সেই পদ্ধতিগতভাবে ওনাকে করতেছে। দল কোনো অনাস্থাতে অনুমোদন দেয়নি, তাই পোলবা পঞ্চায়েতের ক্ষেত্রে অনাস্থা আনা যাবে না। যারা অনাস্থা এনেছেন তাদের নিয়ে আলোচনা করে বিষয়টি মেটানো হবে, এমনটাই বলেন হুগলি জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধারা। দলের তো কোনো নির্দেশ নেই, তো দলের নির্দেশ ছাড়া যদি কেউ এরকম করে থাকে সেটা দলের আমরা তাদের সাথে বসে দলের নেতৃত্বের সাথে বসে আমরা পরবর্তীকালে বিষয়টা দেখব এবং আশা করছি যে বিষয়টা মিটে যাবে। কোনো অনাস্থা ফনাস্থা আনা মানে এই মুহূর্তে হবে না, অনাস্থার পরিস্থিতি হবে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। জেলা পরিষদের মৎস্য ও প্রাণী সম্পদ দফতরের কর্মাধ্যক্ষের সৌজন্যে সাজানো 21শে জুলাইয়ের সমর্থনে বেশ কিছু ব্যানার উপড়ে নেওয়ার অভিযোগ, ব্যানার লোপাটের অভিযোগ দায়ের থানায়। শহীদ দিবস উপলক্ষে তৃণমূলের সাঁটানো ব্যানার ছেঁড়াকে কেন্দ্র করে চাঞ্চল্য। প্রসঙ্গত আগামী 21শে জুলাই শহীদ দিবসে ধর্মতলায় শহীদ সমাবেশে যোগ দিতে আহ্বান জানিয়ে 50 ফুটের দুটি বড় ব্যানার সহ বেশ কিছু ছোট ব্যানার পড়েছিল শহর জুড়ে। হুগলি জেলা পরিষদের মৎস্য ও প্রাণী সম্পদ দপ্তরের কর্মাধ্যক্ষ নির্মল্য চক্রবর্তীর সৌজন্যেই লাগানো হয়েছিল ব্যানারগুলি। গত পরশু রাতের অন্ধকারে কেউ বা কারা হুগলির মোড়ের ওভারব্রিজের ওপরে একটি 50 ফুটের বড় ব্যানার সহ বেশ কিছু ছোট ব্যানার উপড়ে নিয়ে গেছে বলেই অভিযোগ। এই ব্যানার ছেঁড়াকে কেন্দ্র করে উত্তেজনা তৃণমূলে। ঘটনায় থানায় লিখিত অভিযোগও দায়ের হয়েছে বলেই জানান নির্মাল্য বাবু। স্থানীয় সিসিটিভি ফুটেজ দেখে ঘটনার তদন্ত শুরু করবে পুলিশ। তবে এরই প্রতিবাদ স্বরূপ যে জায়গা থেকে ব্যানারগুলি উপড়ে নেওয়া হয়েছিল সেই জায়গায় ফের ব্যানার লাগানো হয়েছে বলেই জানান নির্মাল্য চক্রবর্তী। 21শে জুলাই যে আমি আমাদের শহীদ দিবস সেই সুবাদে একটা ব্যানার লাগিয়েছিলাম 50 ফুটের ব্যানার সহ 4টে 6 ইঞ্চি 4 ব্যানার ছিল, যেটা হচ্ছে সুজলা খাদিনা মোড় থেকে তোলা ফটক অবধি। গত পরশু মধ্যরাতে হয়তো কোনো টাইমে এটা হয়েছে। গতকাল আমি সকালে খবর পাই যে 50 ফুটের যে ব্যানারটা আছে সেটা সহ আরও 4খানা ব্যানার ছেড়ে নিয়ে শুধু না একদম নিশ্চিহ্ন করে নিয়ে চলে গেছে, পুরো উপরে নিয়ে চলে গেছে। এখনো পর্যন্ত যেগুলো ব্যানারগুলো দড়ি দিয়ে লাগানো ছিল সেই দড়িগুলো লাগানো আছে, আর কোনো ব্যানার নেই। হ্যাঁ, ওটা আমি কালকে রাতে আবার লাগিয়েছি, কেননা আমি এটাই আমাদের পার্টির তৃণমূল কংগ্রেসের কর্মী এবং যোদ্ধা হিসেবে আমি এটাই বার্তা দিতে চেয়েছি যে এরকমভাবে অপপ্রচার করে এরকমভাবে কুকীর্তি করে আমাদের ব্যানারকে ছিঁড়ে কোনো লাভ হবে না। একটা ব্যানার ছিঁড়বে, আমরা 100টা ব্যানার লাগাবো। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। চন্দননগর মহকুমায় ছাত্রকে যৌন নির্যাতনের ঘটনায় অভিযুক্ত প্রধান শিক্ষকের গ্রেফতারের প্রতিবাদে মিছিল স্কুল পড়ুয়াদের। চন্দননগর শহরের বিস্তীর্ণ পথ পরিক্রমা করে এই মিছিলে পা মেলালেন পড়ুয়াদের অভিভাবক অভিভাবিকারা। উই ওয়ান্ট জাস্টিস স্লোগানে মুখরিত হয়ে এগিয়ে চলে এই মিছিল। সপ্তসুর সঙ্গীত শিক্ষা কেন্দ্র। এখানে যত্ন সহকারে উচ্চাঙ্গ সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি ও আধুনিক গান শেখানো হয়। ঠিকানা 2 নম্বর কাপাসডাঙ্গা, হুগলি। যোগাযোগ 7439323603। এখন নেব বিরতি। বিরতির পর থাকছে হুগলি চুঁচুড়া পৌরসভার 27 নম্বর ওয়ার্ডের ডাস্টবিন থেকে উদ্ধার কঙ্কাল।
ফিরে আসবো বিরতির পর আরো অনেক খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. ব্যান্ডেল মোড়ের কাছে ক্যালকাটা ফার্নিচার। এখানে বিভিন্ন ডিজাইনের সেগুন কাঠের খাট, ওয়ার্ড্রপ, ড্রেসিং টেবিল, সেগুন কাঠের ডাইনিং টেবিল, সোফা কাম বেড এবং স্টিল আলমারিও পাওয়া যায়। এখানে ইএমআই এর সুব্যবস্থা আছে। প্রতিটি কেনাকাটার উপর পেয়ে যান আকর্ষণীয় উপহার। বেডরুম সেট এখানে মাত্র ৪৯,৯৯০ টাকা থেকে শুরু। ইএসআই হাসপাতালের মেন গেট ছাড়িয়ে ব্যান্ডেল মোড়ের কাছে ক্যালকাটা ফার্নিচার। আমাদের ফোন নম্বর 9477931336। কলকাতার বিখ্যাত হোমিওপ্যাথি চিকিৎসক ডাক্তার অভিজিৎ নিয়োগী এখন আপনার শহরে চুচুড়ায় বিবেকানন্দ পল্লী কারবাদা মোড় জলের ট্যাঙ্কের বিপরীতে। শনিবার দুপুর ৩টে থেকে বিকেল ৫টা ও রবিবার দুপুর ৩টে থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত। আর্থারাইটিস, স্পন্ডেলাইটিস, লিভার গ্যাস্ট্রিক সমস্যা, কিডনিতে পাথর, প্রোস্টেট গ্ল্যান্ডের সমস্যা, সুগার, প্রেশার, থাইরয়েড সহ বিভিন্ন বিষয়ের সুচিকিৎসা পেতে অগ্রিম নাম নথিভুক্ত করুন। যোগাযোগ 8910001203 এবং 9432427558। মা তারার কৃপা ধন্য মাতৃ সাধক জ্যোতিষ শাস্ত্রী, বাস্তুবিদ, রত্ন বিশারদ শ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোন সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রীর সহ। চুচুড়া শতাব্দী প্রাচীন ডিউ ক্লাবে একই ছাদের নিচে শান্ত ও সুস্থ পরিবেশে যোগা, জিম এবং মেয়েদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুচুড়াতেই বিশেষজ্ঞ কোচ দ্বারা বড় এবং ছোটদের টেনিস এবং টেবিল টেনিসের প্রশিক্ষণের পাশাপাশি রয়েছে খেলার সুব্যবস্থা। ভর্তি চলছে। সত্ত্বর যোগাযোগ করুন চুচুড়া খড়ির মোড়ের কাছে দি ডিউ ক্লাবে। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু। ব্যবসার লোন 9.20% থেকে শুরু। গোল্ড লোন 7.6% থেকে শুরু। প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই। অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। চুচুড়া শহরের প্রসিদ্ধ ফিজিওথেরাপিস্ট ডক্টর প্রদীপ রায়ের কাছ থেকে হাতে নাতে ফিজিওথেরাপি শেখার সুবর্ণ সুযোগ। গত 10 বছরের ও বেশি সময় ধরে 1000 জনেরও বেশি পেশেন্টকে সম্পূর্ণ সুস্থ করে তুলেছেন ডক্টর প্রদীপ রায় এবং তার কিউর এন্ড কেয়ার ফিজিওথেরাপি সেন্টার। এবার সেখানেই লাইভ প্র্যাকটিস সহ রিয়েল পেশেন্টকে ফিজিওথেরাপি করিয়ে হাতে নাতে শেখার সুযোগ। সঙ্গে আরও থাকছে অত্যাধুনিক যন্ত্র ব্যবহার এবং ডিজিটাল ক্লাসরুমের সুব্যবস্থা। ফিরে এলাম বিরতির পর। চুচুড়া কামারপাড়ার দাসপাড়ায় রাস্তার পাশে থাকা একটি ডাস্টবিনে মানুষের কঙ্কাল উদ্ধার। মানুষের কঙ্কাল উদ্ধারে এলাকাবাসীরা যথেষ্ট উদ্বিগ্ন। পুলিশ ঘটনার তদন্তে নেমেছে।
চুঁচুড়ার কামারপাড়ার দাসপাড়ায় রাস্তার পাশে থাকা একটি ডাস্টবিনে মানুষের কঙ্কাল উদ্ধার হলো। হুগলি চুঁচুড়া পৌরসভার 27 নম্বর ওয়ার্ডের ওই ডাস্টবিন পরিষ্কার করতে এসেছিলেন পুরকর্মীরা। তখনই একটি প্যাকেট তুলতেই কঙ্কালের খুলি বেরিয়ে আসে। এরপরেই এলাকায় উত্তেজনা ছড়ায়। খবর যায় পুলিশে। পুলিশ এসে দেখে প্লাস্টিকের ওই প্যাকেটের ভেতরে শরীরের বাকি অংশের হাড়গোড় ভরা রয়েছে। গোটা কঙ্কাল উদ্ধার করে নিয়ে যায় পুলিশ। স্থানীয়দের দাবি, ওই এলাকা যথেষ্ট শান্তিপূর্ণ। সেখানে মানুষের কঙ্কাল উদ্ধারে এলাকাবাসীরা যথেষ্ট উদ্বিগ্ন। কিন্তু তো একটু ভয়ও লাগছে, এরকম কঙ্কাল, মানুষের কঙ্কাল পড়ে রয়েছে ডাস্টবিনে, কেউ নিশ্চয়ই কোথা থেকে মেরে হয়তো ফেলে গেছে, এখানে ভয় তো লাগবে। সকালবেলা এসে সবার মধ্যে শুনছি এখানে একটা কঙ্কাল পড়ে আছে। আমি যাই দেখে আসি, কারণ আমারই তো মানে কাছে, আমার এই জলাশয় মন্দিরের পাশেই বাড়ি। তা আমি দেখে আসছি তো কিসের কঙ্কাল এইখানে এত কাছে। এসে দেখলাম যে সত্যি সত্যি কঙ্কাল পড়ে আছে, আর সত্যি তার মুখ, চোখ, দাঁত সব মানে দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে যে সত্যি। তবে মনে হচ্ছে খুব বেশি দিনে না একে পচিয়ে গলিয়ে হয়তো ফেলে দিয়ে গেছে বস্তা ভরে, এটাই আমি বুঝতে পারছি। দেখা যাচ্ছে যে কোনো রকম ব্যাপার আমরা বুঝতে পারবো না, যেটা যারা পরীক্ষা নিরীক্ষা করে তারা বললে বুঝতে পারবে যে এটা কবে চিকিৎসা হতে পারে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। ডাক্তারের গাফিলতিতে ভুল চিকিৎসা, মূত্রথলি ফুটো হয়ে যায় মহিলার। বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের দ্বারস্থ পরিবার। অভিযুক্ত চিকিৎসকের বাড়ির সামনে বিক্ষোভে সামিল রোগীর পরিজন সহ বিজেপির নেতৃত্বরা। রোগীকে ভুল চিকিৎসার অভিযোগ। চিকিৎসার গাফিলতিতে মূত্রথলি ফুটো হয়ে যায় ওই রোগীর। উন্নত মানের চিকিৎসার জন্য অবশেষে পরিবার পরিজনেরা বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের দ্বারস্থ হয়েছেন। ঘটনায় অভিযুক্ত ডাক্তারের বাড়ির সামনে বিক্ষোভে সামিল হলেন ওই রোগীর পরিবার পরিজন সহ বিজেপি নেতৃত্বরা। প্রসঙ্গত, ব্যান্ডেল বাসতলার বাসিন্দা ডাক্তার পৃথ্বী ব্যানার্জি। তিনি ব্যান্ডেল নলডাঙ্গার বাসিন্দা দেবলীনা মুখার্জি নামে এক মহিলার ভুল চিকিৎসা করেন। অপারেশনের ফলে ওই রোগিনীর মূত্রথলি ফুটো হয়ে যায় বলেই অভিযোগ। এমতাবস্থায় দীর্ঘ 6 মাস শয্যাশায়ী ছিলেন তিনি। উন্নত মানের চিকিৎসার জন্য অবশেষে পরিবারের লোকেরা বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের দ্বারস্থ হয়। কারণটা হচ্ছে আমার মা বর্তমানে খুব একটি দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত, যেটার নাম হচ্ছে VVF বা ভেজিগো ভ্যাজাইনাল ফিস্টুলা, যেটা হচ্ছে মানে এখানে ট্রিটমেন্ট করা খুবই মানে কষ্টজনক আর কি। তো যার জন্য আমরা চাইছি যেটা বেটার ট্রিটমেন্ট যেটা ভেলোরে হয়, তার জন্য আমরা জনসাধারণের কাছে আবেদন করেছিলাম। মানে এটা প্রথমে আমার মায়ের মানে 27শে ডিসেম্বর মগরা মনোরঞ্জন নার্সিংহোমে একটি অপারেশন হয়, ওভারিয়ান টিউমার। সেইটা হচ্ছে মানে পুরো এন্ডোমেট্রোসিস হয়ে যায়, মানে হচ্ছে পায়খানাদা, পেচ্ছাবেদা, লিভার, কিডনি সবেতে জড়িয়ে যায়। আচ্ছা, তারপরে সেটা মানে কি বলবো, মানে উনি মানে এটা মাইক্রো সার্জারি হয়। তো মাইক্রো সার্জারি করতে গিয়ে 45 মিনিটের অপারেশন 2 ঘন্টা লাগায় ডাক্তার। যে 2 ঘন্টা বাদে উনি এসে বলেন যে মানে ওনার ওভারিটা নাকি, মানে আমার মায়ের ওভারিটা নাকি খুঁজেই পাওয়া গেল না। তারপরে যখন 1 সপ্তাহ বাদে আমরা যখন সেলাই কাটতে যাই, তখন ঠিকই ছিল, তার আগে সেলাই কাটতে যাই মাইক্রো সার্জারি, তারপরে 1 ঘন্টা পর থেকে টপ টপ করে ইউরিন দিই। তারপরে এইভাবে আমরা মানে ডাক্তারের মারফত কন্ট্যাক্ট করি। তারপর উনি নিজেই স্বীকার করেন যে ইউরিন ব্লাডারে একটা লিক হয়েছে, মানে ভুল চিকিৎসা হয়ে গেছে। হ্যাঁ, ওনার ভুল চিকিৎসা হয়ে গেছে। তো এবার উনি ডাক্তার সমস্ত কনসাল্ট করে দিচ্ছেন, আবার একটা সার্জারি করাতে হবে। মনোরঞ্জনী ফর্টিস থেকে ডাক্তার এসে, পিজির ডাক্তার ডক্টর সিদ্ধার্থ দত্ত, তো উনি এসে এই সার্জারিটা করেছেন। কিন্তু সেটাও কোনো বিনা সিস্টোস্কোপি, কোনো বিনা ছবিতে, কোনো বিনা সিটি স্ক্যান, কোনো কিছু ছাড়া। চুঁচুড়া আরোগ্যর পক্ষ থেকে এদিন সকালে নলডাঙ্গায় ওই মহিলার বাড়িতে যান ইন্দ্রজিৎ দত্ত। ইন্দ্রজিৎ বাবুর পাশাপাশি আরোগ্যর আবাসিকরাও কিছু আর্থিক সাহায্য তুলে দেন ওই পরিবারের হাতে। একটি বাচ্চা ছেলে যে যাদবপুর ইউনিভার্সিটিতে এখন পড়ে, সেই ছেলেটি গত 13 তারিখ আমাদের চুঁচুড়া আরোগ্যতে সন্ধ্যেবেলা যায় এবং খুব কাকুতিভাবেই আবেদন জানায় লিখিত চিঠির মাধ্যমে যে আমার মা অসুস্থ, ডাক্তারের ভুল চিকিৎসায় আজকে মা বিছানায় পড়ে রয়েছে, আমি কলেজেও ঠিকঠাক যেতে পারছি না এবং আমার নিজের পোশাকটা, যে পোশাক পরে কলেজে যাবো, সেটাও লোকের কাছ থেকে চেয়ে চিনতে যেতে হয়। এই মুহূর্তে আমার মায়ের চিকিৎসাটা আমার প্রচুর জরুরি এবং আমার মায়ের চিকিৎসার জন্য আপনারা যদি একটু সহযোগিতা করেন। ওর মানবিক আবেদন তারপরেও 2বার গ্যাস আমরা প্রাথমিকভাবে আজকে চুঁচুড়া আরোগ্যর পক্ষ থেকে সামান্য কিছু ওর দিলাম, যাতে কিছুদিনও অন্তত ওর মায়ের যেটা আর কি প্রয়োজন হাগিয়েছে সেটা জানানো যায়।
গেলাম, তার পরবর্তীতে ছেলেটার জন্য আর কি যেটা করার সেটা করবো। এবং 2-3 দিন ধরে ছেলেটা আরোগ্যতে যাওয়ায়, আরোগ্যতে আমাদের আবাসিকরা আছে, অসহায় মায়েরাই আছে। সেই মায়েরা কোনো মা ছেলের থেকে বঞ্চিত, কোনো মাকে ছেলে বাড়ি থেকে বার করে দেওয়া, কোনো মাকে ছেলে প্ল্যাটফর্মে বসিয়ে রেখে চলে যাওয়া, সেই সমস্ত মায়েরাই আছে। সেই সমস্ত মায়েরা শুনলে একটা অসহায় বাচ্চা করুণ আর কি কাহিনী শুনে সেই মায়েরা তাদের ওই আরোগ্যতে অবসর টাইমে তারা পেন তৈরি করে নিজেদের জন্য, পেন তৈরি করে নিজেরা কিছুটা হাত খরচা নিজেদের চেষ্টা করে। সেই পেন তৈরির যে টাকা ওদের এতদিনে প্রায় 2400 টাকার মতো, সেটা সেই মায়েরা আজকে এই বাচ্চাটার মায়ের চিকিৎসার জন্য তুলে দেবে। খবর পাওয়ার পর এদিনই বিজেপির স্থানীয় নেতৃত্ব হুগলি মণ্ডলের সভাপতি তপন সরকারের নেতৃত্বে বিজেপির নেতা কর্মীরা ওই চিকিৎসকের বাড়ি হাজির হন। খবর পেয়ে চুঁচুড়া থানার পুলিশ উপস্থিত হয় বাসতলা মোড়ে ওই চিকিৎসকের বাড়ির সামনে। বিজেপি নেতা কর্মীরা ওই চিকিৎসকের সাথে কথা বলতে চান, তবে পরিবারের তরফ থেকে জানানো হয় চিকিৎসক বাড়িতে নেই। এরপরে ওই চিকিৎসকের পরিবারের লোকজনের সাথে কথা বলে মোবাইলে যোগাযোগ করা হয় চিকিৎসককে। ফোন মারফত পরিষ্কার তাকে জানিয়ে দেওয়া হয় চিকিৎসার সমস্ত দায়ভার গ্রহণ করতে হবে খোদ চিকিৎসককেই। প্রথমে চিকিৎসার দায়ভার নিতে রাজি না হলেও পরে অবশ্য দীর্ঘ টালবাহানার পর ওই রোগীর চিকিৎসার সমস্ত খরচ বহন করার আশ্বাস দিলে আশ্বস্ত হন বিক্ষোভকারীরা। আচ্ছা, যেটাই হোক, যেটাই যেটা ওখানে পড়বে আপনার সেটাই মেনে নেবে। এদিনের এই বিক্ষোভে উপস্থিত ছিলেন চুঁচুড়া মণ্ডলের সভাপতি দেবমাল্য নিয়োগী সহ স্থানীয় বিজেপি কর্মী সমর্থকেরা। এই ভাই কদিন ধরে আমাদের কাছে এসেছিল, ওনার মায়ের চিকিৎসা যে বিভ্রান্তি হয়েছে ডাক্তারবাবু দ্বারা, সেই জন্য আমরা ডাক্তারবাবুর বাড়িতে এসেছিলাম, কথা বললাম আলোচনার মাধ্যমে। উনি বাড়িতে ছিলেন না, ফোনের মাধ্যমে আলোচনা হলো। উনি যে কাজটি করেছেন খুব ভুল কাজ করেছেন, যেটা হওয়ার হয়ে গেছে ওনার মার ক্ষেত্রে ভুল চিকিৎসার মাধ্যমে। তো তিনি এখন অ্যাসিওর করেছেন যে যে খরচাটা হবে সেটা দায়ভার তো উনি নেবেন, যে বাইরে যদি চিকিৎসা করানো হয় সুস্থ করার জন্য যে খরচাটা হবে সেই দায়ভারটা উনি বহন করবেন। এই জন্য আজকে আমরা এখানে উপস্থিত এসেছিলাম। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। সমবের 10ম বর্ষপূর্তি উপলক্ষে হুগলি ব্রাঞ্চ গভর্নমেন্ট হাই স্কুলে বিতর্ক ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো। সমবায়ের 10ম বর্ষপূর্তি উপলক্ষে হুগলি ব্রাঞ্চ গভর্নমেন্ট হাই স্কুলে বিতর্ক ও কুইজ প্রতিযোগিতা আয়োজিত হলো। পশ্চিমবঙ্গ রাজ্য সমবায় ইউনিয়নের সহযোগিতায় এবং হুগলি ব্রাঞ্চ গভর্নমেন্ট স্কুল এমপ্লয়িজ কোঅপারেটিভ ক্রেডিট সোসাইটি লিমিটেডের যৌথ উদ্যোগে এদিন অনুষ্ঠিত হয়ে গেল সমবায় বিতর্ক ও কুইজ প্রতিযোগিতা। এই বিশেষ অনুষ্ঠানটি আয়োজিত হয় হুগলি ব্রাঞ্চ গভর্নমেন্ট হাই স্কুলে। প্রতিযোগিতায় মোট 56 জন ছাত্র অংশগ্রহণ করে। বিদ্যালয়ের এক শিক্ষক জানান, সমবায় ব্যবস্থার গুরুত্ব ও তাৎপর্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরার উদ্দেশ্যেই এই উদ্যোগ। পশ্চিমবঙ্গ রাজ্য সমবায় ইউনিয়ন এবং হুগলি ব্রাঞ্চ গভর্নমেন্ট স্কুল ইসিসিএস লিমিটেডের পক্ষ থেকে মূলত ছাত্রদের সমবায় চিন্তাধারা বিকাশের লক্ষ্যে একটা সমবায় বিতর্ক এবং কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে আমাদের স্কুলে। এর মানে আন্তর্জাতিক সমবায় দিবস উপলক্ষে, সমবায় বর্ষ উপলক্ষে আমাদের স্কুল এবং কোঅপারেটিভ ইউনিয়নের সহযোগিতায় একটা মানে কুইজ কম্পিটিশান এবং ডিবেট কম্পিটিশান অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে। এবং আমাদের স্কুল এবং কোঅপারেটিভ সোসাইটি ইউনিয়ন মিলে যৌথ উদ্যোগে এই অনুষ্ঠানটা পরিচালনা হচ্ছে। উল্লেখ্য, এই সমবায় 10ম বর্ষে পদার্পণ করেছে। বর্ষপূর্তি উপলক্ষে সারা রাজ্য জুড়ে বিভিন্ন ধরনের সচেতনতামূলক ও শিক্ষামূলক কর্মসূচির আয়োজন করা হচ্ছে। সেই ধারাবাহিকতায় হুগলি জেলাতেও এই বিতর্ক ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়, যা পড়ুয়াদের মধ্যে উৎসাহ ও আগ্রহ সৃষ্টি করে। আমাদের স্কুলে আজকে বহু বছর পর এরকম প্রতিযোগিতা আয়োজন হতে দেখছি। আমি স্কুলের ক্লাস 1 থেকে ছাত্র, 12 বছর হলো আজকে স্কুলে পড়ছি। তো স্কুল থেকে ধ্যান জ্ঞান স্কুল প্রথমে শেষবারের মতো প্রতিযোগিতা হয়েছিল ক্লাস 5-এ পড়ার সময় আমাদের স্কুলের আন্তঃবিদ্যালয় প্রতিযোগিতাগুলি। তারপরে স্কুলের এরকম প্রতিযোগিতা আয়োজন হয়নি। তো তারপর একটা আয়োজন হচ্ছে, অবশ্যই একটা উত্তেজনা থাকে, তার সঙ্গে এতদিনের প্রস্তুতি। আমরা যেহেতু ক্লাস 12 একটু দায়িত্ব বেশি ছিল,
ধরনের প্রোগ্রাম আমার স্কুলে অনেক বছর পর হয়েছে। আমি স্কুলে শিশু থেকে পড়ে আসছি, এমনি স্কুল থেকে বিভিন্ন প্রোগ্রামে অনেক জায়গায় কুইজ ডিবেট কম্পিটিশনে গেছি। এই প্রোগ্রামগুলো স্কুলে হচ্ছে, তার ফলে সমাজ সচেতনতা বাড়বে আর সময় অবস্থা মানে মিলেমিশে যে কাজগুলো করতে হবে সবার মনে সবাই না বুঝতে পারবে সমাজ ব্যবস্থা যে ভবিষ্যৎ এই ব্যবস্থা কী আছে, ভবিষ্যতে কর্মসংস্থান হবে কি না তার সম্পর্কে সচেতন হবে। সমবায় আন্দোলনের বিস্তার ও গ্রহণযোগ্যতা বাড়াতে এই ধরনের কর্মসূচিকে বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন শিক্ষাবিদ ও আয়োজকেরা। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। আন্তর্জাতিক সর্প দিবস উপলক্ষে বন্ধুর হাতের উদ্যোগে শ্রীরামপুর চাতরা শক্তি সংঘ ক্লাবের প্রাঙ্গণে অঙ্কন প্রতিযোগিতা গুণীজন সম্বর্ধনা আয়োজিত হল। উপস্থিত ছিলেন অল বেঙ্গল মাইনরিটি অ্যাসোসিয়েশনের সভাপতি আবু আফজাল জিন্না সহ বিশিষ্টজনেরা। আন্তর্জাতিক সর্প দিবস উপলক্ষে শ্রীরামপুর চাতরা শক্তি সংঘ ক্লাব প্রাঙ্গণে আয়োজিত হল অঙ্কন প্রতিযোগিতা। বন্ধুর হাতের উদ্যোগে শ্রীরামপুর গান্ধী ময়দান থেকে শ্রীরামপুর বটতলা পর্যন্ত এক সচেতনতামূলক পদযাত্রাও আয়োজিত হয়। শেষে শ্রীরামপুর রাধা গোবিন্দ জিউর মন্দিরে ঋষি বঙ্কিম সরণিতে সান্ধ্যকালীন এক মনজ্ঞ অনুষ্ঠান ও গুণীজন সম্বর্ধনা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজিত হয়। এদিনের এই সভায় পরিবেশকে ভালো রাখতে সাপ ও পোকামাকড়ের বিরাট ভূমিকা রয়েছে জানিয়ে বক্তব্য রাখেন উপস্থিত সকলে। পাশাপাশি বেশি করে বৃক্ষরোপণেরও পরামর্শ দেওয়া হয়। সম্প্রীতির ওপর বক্তব্য রাখেন অল বেঙ্গল মাইনরিটি অ্যাসোসিয়েশনের সভাপতি আবু আফজাল জিন্না। উপস্থিত ছিলেন বন্ধুর হাতের সম্পাদক তথা সর্ববিদ অরিন্দম চক্রবর্তী সহ বিশিষ্টজনেরা। আজকে বিশেষত আন্তর্জাতিক সর্প দিবস উপলক্ষে বন্ধুর হাতের উদ্যোগে বিভিন্ন রকমভাবে অনুষ্ঠান করা হলো সচেতনমূলক। মূলত বন্ধুর হাতের লক্ষ্য যে মানুষের কাছে একটা বার্তা যায় যে পরিবেশকে বাঁচাতে হলে বিভিন্ন রকমভাবে পশু প্রাণী সাপ পতঙ্গের ভূমিকা রয়েছে, গাছপালারও ভূমিকা রয়েছে। সারা বছর ধরে বন্ধুর হাতের উদ্যোগে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে গাছ বসানো হয়। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। আসছি আবহাওয়ার খবরে। আজ হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 24 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ পরিমাণ 82%। বিক্ষিপ্ত বৃষ্টিপাত হয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরো একবার। মহিলাকে অপহরণের চেষ্টা টোটো চালকের, ঝাঁপ দিয়ে আত্মরক্ষা মহিলার। হুগলি চুঁচুড়া পৌরসভার 27 নম্বর ওয়ার্ডের ডাস্টবিন থেকে উদ্ধার কঙ্কাল। আজকের মতো খবর এই পর্যন্তই। প্রতিদিন রাত 8টায় দেখুন হুগলি আজকে। নমস্কার।